আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি। আজকে একটা সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এটাকে অনেকে মলা মাছ বলে থাকে। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার দিয়ে নিব পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া। তবে মাছ রান্নাতে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে টেস্টটা একটু বেশি হয়। এবার ভালো মতো কষিয়ে নেব, পরিমাণ মতো পানি দিয়ে নিব যাতে করে পুড়ে না যায়। এবার ভালো মতো কষিয়ে নেব। এবার পানির পরিমাণটা কিছুটা কমে আসলে অ্যাড করে দিব সামুদ্রিক মলে মাছগুলো। তো একটা একটা করে আমি সব মাছেই দিয়ে নিব। এবার কয়েকটা টমেটোর ফালি দিয়ে নিব। আসলে মাছের তরকারিতে টমেটো আর ধনেপাতাটা না দিলে প্রপারলি টেস্টটা আসে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মাছ রান্নাতে বেশি করে টমেটো আর ধনেপাতা দিতে। এই যে আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে বললেই চলে। এবার মাছগুলো আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিব। আসলে এগুলো নাড়ানো অনেক মুশকিল হয়ে গেছিলো, কারণ ভেঙে যাচ্ছিল, সামুদ্রিক মাছ তো। এবার আমি অনেক বেশি করে ধনেপাতা অ্যাড করে দিব। আমার মনে হয় মাছের মধ্যে ধনেপাতা আর টমেটোটা দিলে ওটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মাশাআল্লাহ, আমার রান্নার কালারটা অনেক সুন্দর আসছে, দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আরও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।